শিক্ষকের ঘাটতি পূরণের দাবিতে ফের পথে নামল প্যাচারথলের স্কুল পড়ুয়ারা। সোমবার শিক্ষক নিয়োগের দাবিতে পড়ুয়াদের অবরোধের জেরে আসাম আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে সড়কের দুই পাশে আটকে পড়ে অসংখ্য যানবাহন। প্যাচারথলের নবীনছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের। এই সমস্যা দ্রুত সমাধানের দাবিতে এদিন সকাল থেকে ছাত্রছাত্রীরা জাতীয় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। আন্দোলনকারীদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্লে কার্ড দেখা যায়। নবীনচড়া এলাকায় জাতীয় সড়ক অবরোধ করায় যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্যাচারথল থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। তারা আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষক সংকটের বিষয়টি সমাধানের আশ্বাস দেন। প্রশাসনিক আধিকারিকদের আশ্বাস পাওয়ার পর দুপুর 12:30 নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্রছাত্রীরা। ফলে ধীরে ধীরে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে আশ্বাসে স্থায়ী সমাধান না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা। দ্রুত পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানিয়েছেন তারা। গত 4 বছর ধরে আমাদের স্কুলের মধ্যে টিচার নেই, কোনো বিষয়ে আমার টিচার নেই। তাই আমরা আজ রোডের মধ্যে চলে এসেছি। রোড করে আমাদের কিছু দাবি দাবা রয়েছে, তা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের আগামী মাসের মধ্যে আমাদের বাংলা বিষয় শিক্ষক দিতে হবে, আর পাশাপাশি বিজ্ঞান বিষয়ে শিক্ষক প্রদান করতে হবে। আর তার মধ্যে আমাদের বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক নেই, প্রধান শিক্ষক দিতে হবে। আর যেসব শিক্ষকদের অন্যান্য কাজের মধ্যে বাইরে পাঠানো হয়েছে তাদের আমাদের বিদ্যালয়ে পুনরায় ফিরিয়ে আনতে হবে। আর বিদ্যালয়ে শ্রেণীকক্ষের সংখ্যা বৃদ্ধি করতে হবে। আর বিদ্যালয় থেকে মেইন রোড থেকে যে বিদ্যালয়ে রাস্তা রয়েছে তা মেরামত করতে হবে। আর শিক্ষকের সংখ্যা 10 জন থেকে উন্নতি করে 18 জন বৃদ্ধি করতে হবে। আর 20 দিনের মধ্যে আমাদের বাংলা বিষয়ের শিক্ষক অবশ্যই প্রদান করতে হবে। তাই আমরা এই দাবি দাবা নিয়ে আজ আমরা এই রোডের মধ্যে সবাই চলে এসেছি। আমরা এই দাবিগুলো আমরা মেনে নিয়ে আমরা আন্দোলন বন্ধ করে চলে যাব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।